আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা বুয়েট 14-15 সালের আসা একটা কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেনটা কি বলেছে আগে দেখে নিই। সি কেন্দ্র বিশিষ্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0 বৃত্তটি এক্স অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষের খণ্ডিতাংশ এ বি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? ওকে, তো এখন এটা আমরা একটা চিত্র দিয়ে বুঝি। এখানে একটা চিত্র আঁকা আছে অলরেডি। তো কেন্দ্র আমার সি, আর এটা এ আর বি পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করতেছে, ঠিক আছে? এখন আমাকে বলছে এ বি সি, এ বি সি, এই যে এইটার ক্ষেত্রফল বের করতে। ওকে, তো ক্ষেত্রফল বের করার জন্য আমার লাগে হলো তোমার ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমার কি দরকার? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ওকে, তো এইখানে আমার ভূমি হলো এই খণ্ডিত অংশ এ বি, এইটুকের দৈর্ঘ্য, আর উচ্চতা হলো এই যে, যদি একটু ভালো করে খেয়াল করো এই পার্টটা। আর এই পার্টটা আসলে কি? এই পার্টটা হলো তোমার কেন্দ্রের যে স্থানাঙ্ক আছে তার কোটির সমান হবে, তাই না? এটা কি এক্স অক্ষর থেকে দূরত্ব না? তো এটা আসলে তোমার কোটি। তার মানে আমার প্রথমে বৃত্তের কেন্দ্রটা বের করে নেওয়া উচিত। তো এইখান থেকে আমি কেন্দ্রটা বের করি। কেন্দ্র আসবে হলো -3,2। এটা হলো আমার কেন্দ্র। আর আমরা জানি এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র। এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্রটা কি? √2 জি স্কোয়ার মাইনাস সি। আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশের সূত্রটা কি? 2√f স্কোয়ার মাইনাস সি। ওকে, তো এখানে আমার জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু এখানে আমার 3। আর এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হলো আমার -2। ওকে, তো আমার এক্স অক্ষের খণ্ডিত অংশের পার্টটা দরকার। এ বি ইকুয়াল টু হলো এক্স অক্ষের খণ্ডিত অংশ। তো এখানে আমি লিখি 2 ইন্টু √3 স্কোয়ার মাইনাস 4, 2 ইন্টু 9 মাইনাস 4 কত হবে? 5। আর এইখানে এই যে কোটি কত? কোটি হলো আমার 2, এই যে এই 2। তাহলে আমার ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু আমি লিখতে পারি এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু 2√5 ইন্টু 2। 2 এ 2 কাটা থাকে হলো 2√5। দেখলা কত সহজ একটা কোশ্চেন। কিছুক্ষণ মাত্র 2 মিনিটের বেশি এটা লাগার কথা না, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর এটা আসলে কনসেপ্টের ব্যাপার না, তুমি সূত্র প্রয়োগ করলে এটা পেয়ে যাচ্ছ। তো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। নেক্সট একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।